আইএসএল এর ভবিষ্যৎ কি হবে সেই দিশা দেখানোর জন্যই আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এআইএফএফ এর সদর দপ্তরে। সেই মিটিং এ কি হলো এবং শুধু কি হলো নয়, সেই মিটিং থেকে আদৌ কতটা দিশা দেখতে পাওয়া গেল এবং পরবর্তী প্রশ্ন কি কি উঠলো, এই সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। গত কয়েকদিন ধরে ভারতীয় ফুটবলের গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্লাব, বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজি এমন কিছু ডিসিশন নিয়েছে যেটা নিঃসন্দেহে চিন্তার ভারতীয় ফুটবলের জন্য। বিশেষ করে যে নামগুলো বলতে হয়, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি এবং ভেরি রিসেন্ট চেন্নাইন এফসি, তারা এটা জানিয়েছে যে তারা আপাতত তাদের সিনিয়র টিমের যাবতীয় অ্যাক্টিভিটিস স্টপ করছে। এই অ্যাক্টিভিটিস বন্ধ করার মধ্যে গুরুত্বপূর্ণ ভীষণভাবে যে বিষয়টা, সেটা হচ্ছে এর অর্থ কিন্তু ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ অর্থাৎ যারা এই সিনিয়র টিমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের স্যালারিও কিন্তু বন্ধ হচ্ছে। কাজেই এটা ভীষণভাবে অ্যালার্মিং এরকম একটা সিচুয়েশনে যেখানে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে, আইএসএল নিয়ে একটা টানাপোড়েন চলছে, এই বছর আইএসএল আদৌ হবে কি হবে না ছবিটা কিছুতেই যখন পরিষ্কার হচ্ছে না, সেরকম একটা জায়গায় যখন কিছুদিন আগেই এআইএফএফ এর সভাপতি এই কথা বলেছিলেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আইএসএল ডেফিনেটলি হবে, সেখানে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর এরকম একটা সিদ্ধান্ত নেওয়া নিঃসন্দেহে বিষয়বস্তুটাকে কিছুটা নেগেটিভ দিকেই যেন এগোচ্ছে এরকম একটা ছবি তৈরি করে। এরকম পরিস্থিতিতে আজকে অর্থাৎ 7ই অগস্ট মিটিং ডেকেছিল এআইএফএফ সমস্ত আইএসএল এর যে ফ্র্যাঞ্চাইজি গুলো, যে অর্থাৎ ফার্স্ট টায়ারের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে আমাদের ভারতীয় ফুটবলে, তাদের প্রত্যেকে, এর মধ্যে অধিকাংশ ক্লাবই মিটিংটা সশরীরে তাদের প্রতিনিধিরা মিটিং এ অংশ নিয়েছিল। কিছু কিছু ক্লাব যেমন ওড়িশা, মোহনবাগান, এরা ভার্চুয়ালি এই মিটিংটা অ্যাটেন্ড করে এবং এই মিটিং এ মূলত যে বিষয়টা পরিষ্কারভাবে সামনে এলো অন্তত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, সেটা হচ্ছে যে এআইএফএফ প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী যে এই মুহূর্তে যেহেতু সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা কি করবে, কোন দিকে যাবে, তারা কিসের জন্য প্রস্তুত হবে, এইটা নিয়ে যেহেতু তারা কনফিউজ, যেহেতু তারা এখনো পর্যন্ত প্রি সিজন কিছু শুরু করতে পারেনি, সেই কারণে তাদের প্রি সিজনের স্টার্ট যাতে হতে পারে, প্রি সিজন তারা যাতে শুরু করতে পারে তাদের সিজনটা, ফুটবল সিজনটা, তার জন্য তাদেরকে যে দিশাটা দেওয়া হয়েছে যে ডুরান্ড কাপের পর সুপার কাপটা এআইএফএফ অর্গানাইজ করতে চাইছে এবং এই সমস্ত ক্লাবগুলোকে নিয়েই করতে চাইছে। তারা আসুন, সুপার কাপে তারা অংশ নিন এআইএফএফ এর সঙ্গে, যেটা সুপার কাপটা এআইএফএফ অর্গানাইজ করে। তো সেই জায়গাটায় তারা যাতে অংশ নিতে পারে এবং ডুরান্ড কাপের পর সুপার কাপটা হবে, এই আশ্বাসটা দিয়েছেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। সেটা কবে হবে সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা ডিসাইড করার জন্য আরো একটা মিটিং হবে, সেটা আবার হবে আগামী 7-10 দিনের মধ্যে। কিন্তু সুপার কাপটা হবে, অর্থাৎ তাদের নেক্সট অ্যাসাইনমেন্ট ক্লাবগুলোর কি ডুরান্ড কাপের পর, সেটা সুপার কাপ। এবং যেহেতু সুপার কাপ থেকে আমরা জানি যে একটা এএফসি কোটা থাকে, তো ন্যাচারালি ডুরান্ড কাপে অংশ না নেওয়াটা যতটা সহজ টিমগুলোর পক্ষে, সুপার কাপকে ইগনোর করাটা ততটা সহজ নয়, কারণ এখানে একটা ফার্দার এগোনোর একটা জায়গা রয়েছে, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করা বা আন্তর্জাতিক মঞ্চে নিজেদেরকে মেলে ধরার একটা জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে সুপার কাপটা হবে, এই কথাটা তারা জানিয়েছেন। এবং আমার মনে হয় কোটেশন ওয়াইজ যদি বলে দিই, একদম এআইএফএফ প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন সেটা একটু পরিষ্কার করে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে বিষয়বস্তুটা। We may reschedule the Super Cup to before the season start. The current agreement is up for renewal and we have agreed to modify the tournament to reduce logistics. Some clubs have not started pre-season, so we need 6 to 8 weeks for the preparation. We will meet again to decide the date of the Super Cup. অর্থাৎ এখান থেকে যেটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এগ্রিমেন্ট নিয়ে এত কথা, অর্থাৎ মাস্টার রাইট এগ্রিমেন্ট আইএসএল নিয়ে, সেটা এই মুহূর্তে রিনিউয়ালের জন্য অপেক্ষায় রয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সুপার কাপটা সেই কারণে তারা অর্গানাইজ করতে চাইছে এবং এখানে আমার এই লাইনটা আমার খুব মনে হয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন আমার মনেই উঠেছে যে তারা লজিস্টিকটাকে কাট করার জন্য, অর্থাৎ খরচ, সোজা কথায় খরচ কমানোর জন্য একটু মডিফাই করতে চাইছে সুপার কাপের এই টুর্নামেন্টটাকে। এবার সুপার কাপ লাস্ট ইয়ার যেভাবে হয়েছে, মেরে কেটে 3 থেকে 4টে করে ম্যাচ খেলতে হয়েছে এক একটা টিমকে এই টুর্নামেন্টটাকে, এবং একটা স্টেটেই হয়েছে। এই টুর্নামেন্টটাকে আর কতটা রিডিউস করা যেতে পারে বা এখানে আর কতটা কস্ট কাটল করা যেতে পারে, এটা একটা বড় প্রশ্ন। আমার নিজের কাছে এটা একটা খুব বড় প্রশ্ন যে সুপার কাপটাকে আর কি আর কতটা সস্তায় করা যেতে পারে, সোজা কথায় প্রশ্ন হলে। আমি জানি না কিভাবে ভাবছেন তারা, কারণ তারা যখন বলছেন যে লজিস্টিক একটা ইস্যু,
এই মুহূর্তে সুপার কাপ অর্গানাইজের ক্ষেত্রে, তো সেখানে তো আমরাই কনফিউজ, ক্লাবরা কনফিউজ হবে। কাজে এটা একটা আমার কাছে বড় প্রশ্ন। যদিও যেটুকু জানতে পারা যাচ্ছে অ্যাকর্ডিং টু এআইএফএফ যে ক্লাবগুলো এই প্রসঙ্গে বা এই প্রস্তাবটায় রাজি হয়েছে প্রাথমিকভাবে। এটা কোথাও একটা মানে বক্তব্যটা যেটুকু যা পড়লাম বা জানলাম তাতে সেটা মনে হয়েছে। কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে মডিফাই বলতে সুপার কাপকে আর কতটা মডিফাই করা যেতে পারে, তো কি হতে পারে সেটার দিকে তাকিয়ে থাকবো। আগামী 7-10 দিনের মধ্যে আরো একটা মিটিং হবে, তারপরেই সুপার কাপের ডেট ফিক্স হবে। যদিও যখন প্রথম এআইএফএফ তাদের ক্যালেন্ডার বার করেছিল তখন কিন্তু আমরা অলরেডি সুপার কাপের একটা ডেট সেখানে পেয়েছিলাম, যেটা মিড অফ সেপ্টেম্বর ছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু অগস্ট মাস এসে গেছে এবং যেহেতু ক্লাবগুলো প্রি সিজন শুরু করেনি, তাদেরকে 6 সপ্তাহ প্রি সিজন দিতে হবে। যারা ডুরান্ড কাপ খেলছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা খেলছে না সেই টিমগুলোর ক্ষেত্রে তারা কেউ প্রি সিজন স্টার্ট করেনি। ইনফ্যাক্ট তাদের মধ্যে অধিকাংশ ক্লাবই অনিশ্চয়তায় রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের সময় দিতে হবে এবং সেই কারণে তারা আগামী 7-10 দিনের মধ্যে ডিসিশন নেবেন যে কবে থেকে টুর্নামেন্ট স্টার্ট হবে এবং সেই মতো তারা প্রি সিজন করবে। তো এটা একটা বড় প্রশ্ন। এবং লিগ সিজন স্টার্ট হওয়ার আগের টুর্নামেন্ট হিসেবে সুপার কাপটাকে মেনশন করেছেন এআইএফএফ সভাপতি। সেটাও আমার বড় প্রশ্ন যে টুর্নামেন্টটা থেকে একটা এআইএফসির কোটা বেরোয়, অর্থাৎ এএফসি খেলার যোগ্যতা অর্জন করা দেয়, সেই টুর্নামেন্টটাকে সিজনের আগের টুর্নামেন্ট হিসেবে, মানে সেটা কেন সিজন ইনক্লুডেড নয়, সিজনের মধ্যে ইনক্লুডেড টুর্নামেন্ট হিসেবেই তো দেখা উচিত। এই শব্দের মারপ্যাচটাও আমার কাছে পরিষ্কার নয় এবং খুব অস্বস্তিকরই লাগলো যে কেন নয়, মানে সিজনের আগের টুর্নামেন্ট বলে কেন মেনশন করছেন, যদি আমি ইংরেজিটা ঠিক বুঝে থাকি। তো আমার এটা একটা বড় প্রশ্ন যে আমার এই শব্দটা কোথাও একটু অস্বস্তিকর লেগেছে। এনিওয়ে, তার সত্ত্বেও সুপার কাপটা যদি হয় ডেফিনেটলি একটা দিশা তো তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিশা পাবে ভারতীয় ফুটবল, এটাও মানতে হয়। কিন্তু যেটা নিয়ে আলোচনা, অর্থাৎ আইএসএল এর ভবিষ্যৎ কি, সেই ব্যাপারে কিন্তু আজকের মিটিং খুব বেশি আলো দেখাতে পেরেছে বলে আমার মনে হয়নি। কারণ মিটিং এ এটাই বলা হয়েছে যে আইএসএল এক্সপেক্টেড টু বি স্টার্ট অর এক্সপেক্টেড টু বি হোল্ড, কিন্তু হবে আশা করা হচ্ছে। এখন আশা থেকে কার্যকর হবে কবে, সময়ও তো চলে যাচ্ছে। এবং এআইএফএফ এর সেক্রেটারি এটা অবশ্য জানিয়েছেন যে বিষয়বস্তুটা যেহেতু এখন সুপ্রিম কোর্টের হাতে, তাদের ডিসিশন না আসা পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারবে না, সেই জন্য তারা অ্যাপিল করেছেন যাতে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটু তাড়াতাড়ি শুনানির দিন দেন বা তার এই বিষয়টা নিয়ে একটু তাড়াতাড়ি ভাবেন। এইটুকু আমার মনে হচ্ছে পজিটিভ, যে যদি সত্যি এই আবেদনটায় সুপ্রিম কোর্ট সাড়া দেয় তাহলে কিছু হতে পারে। কারণ সুপ্রিম কোর্ট এআইএফএফ এর সংবিধান সংশোধন করে দেওয়ার পরেই কিন্তু ইলেকশন হতে পারে, বা যেভাবেই হোক একটা প্রপার কমিটি গঠন হতে পারে এবং সেই কমিটি কিন্তু মিটিং করবে এফএসডিএল এর সঙ্গে বা তারা যাবতীয় ডিসিশন নেবে। এবং তারপর তো এআইএফএফ এর সঙ্গে এফএসডিএল এর যে মতান্তর রয়েছে চুক্তির পয়েন্ট নিয়ে, সেগুলো তো অন্য বিষয়, সেগুলো নিয়ে তো আলোচনারও একটা জায়গা দিতে হবে, সময় দিতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে এই কবে সুপ্রিম কোর্ট বলবে যে হ্যাঁ এই যে সিলেক্টেড বা ইলেক্টেড কমিটিটা হলো, এই কমিটিটা যাবে মিটিং করতে বা এই কমিটিটার অধিকার আছে মেজর ডিসিশন নেওয়ার। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন এই এআইএফএফ এর কমিটির কোনো সিদ্ধান্ত নেওয়ার, মেজর ডিসিশন নেওয়ার অধিকার নেই। তো ন্যাচারালি বিষয়বস্তুটা এখন পুরোপুরি কোর্টের হাতে। যতক্ষণ না কোর্ট কিছু বলছে ততক্ষণ পর্যন্ত আইএসএল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এবার দেখার কোর্ট কবে ডেট দেয় শুনানি, সেখান থেকে কি ডিসিশন হয় এবং তারপরই আইএসএল হতে পারবে। কাজেই আইএসএল হচ্ছে কি হচ্ছে না, এই যে প্রশ্ন ফ্র্যাঞ্চাইজিদের যে বেসিক কোয়েশ্চেন, সেই প্রশ্নের খুব পরিষ্কার উত্তর আজকের মিটিংয়ে এআইএফএফ কর্তারা দিতে পেরেছেন বলে আমার মনে হলো না। যেটুকু আপডেট পেয়েছি, যেটুকু খবর পেয়েছি, অলরেডি খবরগুলো সামনে আসতে শুরু করেছে, সেখান থেকে যেটুকু জানতে পেরেছি যে সেটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়। ইভেন যেটা অফিসিয়ালি জানানো না হলেও যেটা জানতে পারলাম যে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর যে প্রতিনিধিরা ছিলেন তাদের সঙ্গে, মানে তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করতে চেয়েছিল এআইএফএফ, কিন্তু তারা প্রেস কনফারেন্স খুব একটা করতে চায়নি। তাদের বক্তব্য ছিল আমরা তো মিটিং করতে এসেছি, প্রেস ব্রিফিং যা দেওয়ার এআইএফএফ এর পক্ষ থেকেই দেওয়া হোক, সেটা সভাপতি সচিবরাই দিন। তারা খুব একটা কোনো কথা সংবাদ মাধ্যমের সঙ্গে বলতে চায়নি। এটাও আমার মনে হচ্ছে একটু সিগনিফিকেন্ট। ওয়েল, এটা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ প্রেসের সামনে কথা বলতে গেলে বিশেষ করে কর্পোরেট সংস্থার প্রতিনিধিদের একটা পারমিশনের ব্যাপার থাকে, তাদের আলোচনার ব্যাপার থাকে, এরা চট করে সামনে কথা বলতে চায় না, এটা একটা ব্যাপার। তো সেটাকে যদি ইগনোরও করি, তাও বোধহয় ইগনোর করা যায় না, এই বিষয়টাও ভাবার।
এখন দেখার যে এই মিটিং এর ফল কতটা পজিটিভ হয়, কতটা এই ডাকে সাড়া দিয়ে এআইএফএফ এর এই ফ্র্যাঞ্চাইজি গুলো তাদের প্রিসিজন আদৌ শুরু করে কিনা, বা সুপার কাপে অংশ নেয় কিনা, বা তার প্রস্তুতি নেয় কিনা, এটা ডেফিনেটলি এইদিকে চোখ থাকবে। কারণ আইএসএল নিয়ে যে নিশ্চয়তা তারা চাইছেন সেই নিশ্চয়তা এখনো কিন্তু দেয়নি এআইএফএফ, এবং এই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি, আমি যে সমস্ত পুরনো ক্লাবগুলো রয়েছে আমাদের, বিশেষ করে আমি বলবো আমাদের এই বেল্ট যেটা, এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, যারা দীর্ঘদিন ধরে ক্লাব চালাচ্ছে তাদের বাদ দিয়ে আমি বলছি, এই মুহূর্তে যারা টপ টায়ারে রয়েছে তারা প্রত্যেকেই তো একটু আইএসএল নির্ভর। তো আইএসএল এর কি হচ্ছে এটার উপর তাদের ডিসিশন ভীষণভাবে ডিপেন্ড করে। সেই জায়গা থেকে এবার এই সুপার কাপে আহ্বান জানালেন যেটা এআইএফএ প্রেসিডেন্ট তাদেরকে অংশ নেওয়ার জন্য, সেই আহ্বানে তারা কতটা সাড়া দেবেন, কতটা এফর্ট দেবেন তারা এই টুর্নামেন্টটা খেলার জন্য, কি ধরনের ফুটবলারদের সামনে আনবেন বা সাইন করাবেন, সেগুলোর দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। বাট এই মুহূর্তে মূল প্রশ্ন যে আইএসএল কবে থেকে হচ্ছে, সে প্রশ্ন কারোর কাছে উত্তর নেই। আইএসএল হচ্ছে, হওয়ার ব্যাপারে আশাবাদী এআইএফএফ। খুব পরিষ্কারভাবে বললে এই বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়েছে। আমার মনে হয় এই ভিডিও এর থেকে বেশি বলার জায়গা নেই, অন্ততপক্ষে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, আমি যেটুকু বুঝেছি যা হয়েছে মিটিংয়ে, তার থেকে আমার মনে হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। খুব গুরুত্বপূর্ণ ইস্যু এটা। সেখানে ফুটবলের দর্শক যারা, তারা, আমরা জানি আমাদের ফুটবলে দর্শকদের ভূমিকা মারাত্মক, তাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানান, এবং স্টোরিটা ভালো লেগে থাকলে যেটা রোজ বলি, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।